বিষ্ণুপুরের মাইতো কালী এই মন্দির বিশ্ববিখ্যাত। কিভাবে হলো মায়ের এমন নাম? এর পেছনে রয়েছে এক লৌকিক কাহিনী। জানা যায় ইংরেজি 1742 খ্রিস্টাব্দ এবং বাংলার 1149 সালে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত বর্গীদের একটি দলসহ বিষ্ণুপুর থেকেই সোনামুখী আসে। এখানে লুটপাট করার জন্য বাদ্যভাণ্ড সহ হর হর বোম বোম শব্দ করতে করতে রানীর বাজারের আমাদের মা কালীর মন্দিরের সামনে বর্গী দল সমবেত হয়। এখানে তখন মন্দিরের চারিদিকে গাছপালাতে পরিপূর্ণ ছিল, যার ফলে এতটাই অন্ধকার ছিল যে দিনের বেলাতেও অনেকে মন্দিরের সামনে আসতে সাহস করত না। তখন দিবা অপরাহ্ন। এই অঞ্চলের মানুষজন সকলে বর্গীদের ভয়ে নিজ নিজ ঘরে নিজেদের বন্ধ করে রাখতেন। বর্গী দল বাজনা বাজাতে বাজাতে নাচতে থাকে। তখন এক বৃদ্ধ সন্ধ্যায় দেবী মন্দিরে আলো দেবার জন্য একটি প্রদীপ নিয়ে মন্দিরে মায়ের ঘটের সামনে রেখে বলি স্থানে হাড়িকাঠের সামনে প্রণাম করছিলেন। এমন সময় বর্গী দলের সর্দার একটি খাড়া উঠিয়ে প্রণামরত বৃদ্ধকে বলি দিতে উদ্যত হন, কিন্তু মায়ের দৈব শক্তিতে ওই উদ্যত খাড়া আর নামে না, যেন পিছন থেকে কেউ টেনে রেখেছে এবং ওই ঘাতক অন্ধ হয়ে যান। তখন সেনাপতি তার সাথীদের বললেন, কেন তোমরা আমার খাড়া পেছন থেকে টেনে রেখেছ? বর্গী দল তখন উত্তর দেয়, কেউ আপনার খাড়া পেছন থেকে টেনে নেই। সর্দার বললেন, মন্দিরের প্রদীপটি এখনো জ্বলছে কিনা, আর যে বৃদ্ধ প্রণাম করছিল সে আছে কিনা। অন্যান্য বর্গীরা তার কথায় উত্তর দেয়, প্রদীপ ঠিকই জ্বলছে এবং বৃদ্ধ সেখানেই রয়েছেন। তখন সর্দার বললেন, প্রদীপের আলো আমি দেখতে পাচ্ছি না, তবে কি আমি অন্ধ হয়ে গেলাম? কোন দৈব শক্তিতে আমার খাড়া আটকানো আছে যে আমি খাড়া নামাতে পারছি না? আচ্ছা, ওই বৃদ্ধকে হত্যা না করে আটকাও এবং আমার পূর্বাবস্থা প্রাপ্তির জন্য অনুরোধ করো। ইতিমধ্যেই ওই বৃদ্ধ প্রণাম শেষ করে উঠে সব ব্যাপার বুঝতে পারলেন। তখন সকলে ওই বৃদ্ধকে অনুরোধ করায় তিনি মন্দিরে মায়ের ঘট হতে জল নিয়ে ওই ঘাতক সর্দারের চোখে এবং সর্বাঙ্গে শান্তির জল ছিটিয়ে দিলেন। তখন সর্দার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং তিনি খাড়াও নামাতে পারেন। সর্দার বৃদ্ধাকে তখন বলেন, এখানে কোনো দেবতা আছেন? বৃদ্ধ তখন উত্তর দেন, মা কালী আছেন। বর্গী সর্দার বললেন, মাই তো কালী হে। তারপর বর্গী দল বাজনা বাজাতে ওই রূপেই মায়ের নাম জপ করতে থাকে এবং সোনামুখী ছেড়ে চলে যায়। তারপর থেকেই মায়ের নাম হয়ে ওঠে মাই তো কালী। চালানোর উদ্দেশ্যে আসেন, তাদেরকে দেখে এখানে স্থানীয় যারা ছিলেন তারা সব দরজা জানলা বন্ধ করে দেয়। দিনের বেলাতে আসতেই মানুষজন এখানে ভয় পেত। তখন দিবা অপরাহ্ন সন্ধ্যের সময় এসে যখন দেখলো যে কোনো একজন পুরোহিত মশাই, বৃদ্ধ পুরোহিত মশাই মায়ের কে মানে পর্ণকুটিরে সন্ধে দিচ্ছেন, এবং সন্ধে দেওয়ার পর যখন তিনি এখানে, হ্যাঁ মায়ের পুজো হতো তখন, তা তখন তালপাতা টাটের, এত বড় মন্দির থাকেনি তখন, তালপাতার টাটের মন্দির ছিল। তারপর যখন মায়ের হাঁড়িকাঠের সামনে তিনি মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে প্রণাম করে উঠতে গেলেন, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার খড়গ নিয়ে তাকে কাটতে যায়, কিন্তু কোনো একটা দৈবিক শক্তির ফলে তার খাড়া আটকে যায় এবং তৎক্ষণাৎ তিনি অন্ধ হন। তারপর তিনি তার আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তাদেরকে বলেন যে আমি খাড়াটা নামাতে পারছি না এবং আমি অন্ধ হয়ে গেছি, তা ওই বৃদ্ধ পুরোহিত কি এখানে আছেন? তাহলে আমি যাতে আমার আগের অবস্থায় ফিরে যেতে পারি তার কাছে অনুরোধ করো। তখন সেই বৃদ্ধ পুরোহিত সমস্ত কিছু ঘটনাটা বুঝতে পেরে মায়ের ঘটের জল তার সর্বাঙ্গে ছড়িয়ে দেয়। তখন সেই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে এখানে কে আছে। তখন তিনি বলেন যে এখানে মা কালী আছে। যেহেতু মারাঠা তাই বলে মা কালী, মানে মাই তো কালী হ্যাঁ, হিন্দি ভাষী। তখন থেকেই মায়ের নাম মাই তো কালী। হাই নিউজ নেটওয়ার্ক।